আনস্টপেবল টিম ইন্ডিয়া। হ্যাঁ বস, আনস্টপেবল। এই মুহূর্তে এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে সম্পূর্ণ আনবিটেন রয়েছে কিন্তু টিম ইন্ডিয়া। আর গত রাতে সুপার 8-এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে কিন্তু 47 রানে হারিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল রোহিত শর্মা এবং 20 ওভারে করেছিল টিম ইন্ডিয়া 181 রানে 8 উইকেট পড়ে গেছিল। আবারও কিন্তু ফ্লপ গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বড় প্লেয়াররা কিন্তু ফ্লপ চলে যাচ্ছে টিম ইন্ডিয়াতে, ঠিক আছে। আর তবে অবশ্যই তাদের ছোটো হলে চলবে না, কিন্তু তারা কিন্তু বড় মাপের প্লেয়ার। এবার সামনের ম্যাচগুলোতে তাদের ইনিংস কিন্তু কাঁচে লাগবে। তবে অন্যদিকে সূর্যকুমার যাদব 28 বলে 53 আবারও প্রমাণ করেছে কেন তাকে টি-20-র নাম্বার 1 ব্যাটসম্যান কিন্তু বলা হয়। অন্যদিকে হার্দিক পান্ডিয়া আবারও ডেলিভার করেছে 24 বলে 32। দিনের পর দিন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ভালো খেলছে। অন্যদিকে আকসার প্যাটেল, সেও কিন্তু 6 বলে 12 মহামূল্যবান রান কিন্তু করে গেছে লাস্টে। এবার আফগানিস্তানের কথা বললে 20 ওভারে 134 রানেই কিন্তু গোটা টিম বান্ডিল হয়ে গেছে। যেখানে কিন্তু আর্শদীপ সিং 4 ওভারে 36 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। আর জাসপ্রীত বুমরা, এই বর্তমানে ক্রিকেট বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলার জাসপ্রীত বুমরা কিন্তু 4 ওভারে 1 ওভার মেডেন দিয়ে 7 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। মানে কি করে সম্ভব 4 ওভারে 7 রান 3টে উইকেট টি-20-তে? মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোলার না হলে এরকম কাজ করা যায় না। তার ইকোনমি রেট কিন্তু মাত্র 1.8। অন্যদিকে কুলদীপ দুটো উইকেট নিয়েছে, আকসার প্যাটেল একটি নিয়েছে, হার্দিক পান্ডিয়া 2 ওভারে মাত্র 13 রান দিয়েছে এবং জাডেজা একটি উইকেট নিয়েছে। তো এই ছিল গতকালকের স্কোর কার্ড। টিম ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানকে হারিয়ে এখন টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল। এখন দেখা যাক পরবর্তী ম্যাচ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কালকেই রয়েছে। এখন কালকের ম্যাচে কী হয়।